নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনে ফুটপাত এবং রাস্তা থেকে ভ্রাম্যমাণ দোকানদারদের কিছুতেই যেন সরাতে পারছিলেন না সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রতিদিনই অভিযান, প্রতিদিনই পুলিশ, সিসি কর্মী এবং হকারদের মধ্যে চলছিল লুকোচুরি খেলা। তবে সম্প্রতি এই সড়ক পুরোপুরি দখলমুক্ত করতে সিসি মেয়র আরিফ নিয়েছেন ভিন্ন এক উদ্যোগ। সেই উদ্যোগ বাস্তবায়ন শেষে আজ সোমবার থেকে আলাদা লেনে এই সড়কে চলাচল করতে শুরু করেছে রিকশা ও ভ্যান। চলতি মাসের শুরুর দিকে এই লেনের কাজ শুরু করেছিল সিসিক। সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় নগর ভবনের সামনে থেকে লালাদিঘির পার রাস্তায় প্রবেশের মুখ পর্যন্ত সড়কের পাশ দিয়ে 1.5 ফুট উচ্চতার গার্ডওয়াল স্থাপন করে লেন তৈরি করেছে সিলেট সিটি কর্পোরেশন। এই গার্ডওয়াল স্থাপন শেষে সোমবার থেকে লেনের ভেতর দিয়ে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল করছে, আর অন্যান্য গাড়িগুলো চলাচল করছে মূল সড়ক দিয়ে। লেনের ভেতরে 4.5 ফুট জায়গা রাখা হয়েছে। রিকশা, ভ্যান যাতে লেনের ভেতর দিয়ে চলাচল করে সেজন্য 4-5 জন কর্মী নিয়োজিত রেখেছে সিসিক। যে সকল রিকশা লেনের ভেতর দিয়ে যেতে চাচ্ছে না, সেগুলোর ভেতর দিয়ে চলাচল করতে তাদেরকে বাধ্য করছেন সিসিকের কর্মীরা। তবে বিকেলের দিকে এমন চিত্রের ঠিক বিপরীত দৃশ্য দেখা মেলে। একপাশের দেয়ালে বসে পুরোদমে ব্যবসা করছিলেন ভাসমান হকাররা। এ সময় রিকশা লেন দিয়ে রিকশা চালাতে গিয়ে দুর্ভোগে পড়েন রিকশা চালকরা। বলা হয়েছিল, এই রিকশা লেনের কারণে নগর ভবন, সিটি সুপারমার্কেট ও সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের সামনের ফুটপাত এবং রাস্তায় ভ্রাম্যমাণ দোকানদারদের বসার সুযোগ থাকছে না। ফলে স্থানে সড়কে কমবে যানজট, ফিরবে শৃঙ্খলা। তবে বাস্তবে এই রিকশা লেন হয়ে উঠেছে ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের স্থান।